আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে বড় মাছ। আর আজকে আম্মু অন্যরকমভাবে রান্না করবে, রেগুলার যেরকম রান্না করে ওরকমভাবে না, একটু ডিফারেন্টভাবে রান্না করবে আর কি। তো প্রথমে একটি ডেকচি নিয়ে নিল, ডেকচির মধ্যে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ তেল। আজকে আম্মু তেল একটু বেশি ব্যবহার করেছে। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা গোটা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে দিতে পারেন, এতে কিন্তু তরকারিটা বেশি ঝাল হয়ে যাবে। আর আম্মু হচ্ছে ঝালের জন্য বাটা মরিচ ব্যবহার করবে, তাই হচ্ছে কাঁচামরিচগুলো গোটায় ব্যবহার করেছে। কাঁচামরিচগুলো দিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নিবে। পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ মরিচ বাটা। যেহেতু মরিচগুলো সংরক্ষণ করে রাখার জন্য আম্মু লবণ মেখে রেখেছিল, তাই হচ্ছে এখানে এক্সট্রা করে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। মরিচের মধ্যে যে লবণগুলো আছে ওগুলোই হয়ে যাবে। মরিচ আর পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে, যাতে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচের সব কিছুর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। তাই কিছুক্ষণ পর পর আম্মু নেড়ে চেড়ে নিচ্ছিল। মরিচগুলো ভালো করে কষা হয়ে গেলে সেখানে দিয়ে দিবে টমেটো পেস্ট। টমেটো পেস্টগুলো ফ্রিজে রাখা ছিল, তাই একটু পানি পানি হয়ে আসছে। আপনারা চাইলে ফ্রেশ বেটেও দিতে পারেন, বা চাইলে গোটা টমেটোও দিতে পারেন। টমেটো বাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণে লেবুর রস। এবার দিয়ে দিবে পানি। পানিটা কিন্তু আপনারা আন্দাজ করে দিতে হবে, যতটুকু ঝোল পছন্দ করেন বা যতটুকু ঝোল করতে চান অতটুকু পরিমাণ পানি দিতে হবে। যেহেতু আম্মু আজকে একটু মাখা মাখা করে রান্না করবে, তাই হচ্ছে পানি একটু কম দিয়েছে। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিল, যাতে মশলাগুলো কিছুক্ষণ কষে যায়, পানিগুলো একটু সিদ্ধ হয়ে যায় আর কি। পানির মধ্যে বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে আগে থেকে সামান্য পরিমাণ মাছের মশলা, আর হচ্ছে হলুদ গুঁড়ি দিয়ে ম্যারিনেট করে রাখা মাছ। এখানে কিন্তু লবণও দিয়েছিল সামান্য পরিমাণ। তারপর মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবে। মাছগুলো রান্না হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছে, দেখেন উপর দিয়ে তেল কিন্তু বেশি উঠেছে আর মাছগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো চর্বি দেখে বোঝা যাচ্ছে যে মাছগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তাই আম্মু বললো উপর থেকে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিতে আর লবণটা একটু টেস্ট করে নিতে। এই মোমেন্টে আমি লবণটাও একটু টেস্ট করে নিলাম, লবণ একদম পারফেক্ট ছিল। আপনাদের যদি লবণ কম মনে হয় তাহলে কিন্তু আরেকটু পরিমাণ লবণ দিতে পারেন। কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখন আমাদের তরকারি একদমই রেডি। আপনারা যদি আরও কম ঝোল পছন্দ করেন তাহলে আরেকটু শুকিয়ে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।